নির্বাচন যখন হয় নির্বাচনের বিজয় ঘোষণা ইনশাআল্লাহ আমরা আজকে শরীফ ওসমান হাদি ভাইয়ের শাহাদাতের জন্য দোয়া করতে এসেছি, বিশেষ করে তার এই সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদেরকে শান্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি, এই বাংলাদেশকে যদি বাংলাদেশ করতে হয়, এই বাংলাদেশকে যদি বৈষম্যযুক্ত বাংলাদেশ করতে হয়, তাহলে আমরা তো সব দল মত দেখা হয়েছি। আমরা এবার আমাদের এই ইসলামকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে অনেকটি এখন ইসলাম শুরু করেছে, এটা ভালো লক্ষ্য। সবাই মিলেই তো আমাদের দেশটাকে করতে হবে, আমরা তাহলে তো আমাদের ভেদাভেদ থাকার কথা না। কিন্তু আমরা 2024-এর 5ই আগস্টের পর আমাদের মনে হয়েছিল এই দেশে আর অন্যায়ভাবে কাউকে হত্যা করা হবে না, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এখনো ভুল হচ্ছে না। আমরা 2024-এর 5ই আগস্টের পর করেছিলাম এই দেশে আর যারা থাকবে না, কিন্তু লক্ষ্য করলাম এত কার্যসূচিতে হচ্ছে। এরকম বাংলাদেশের জন্য আবিষ্কার করতে দেন নাই, প্রয়োজনে আবার আবিষ্কার মুক্ত তৈরি হবে, সন্ত্রাস চালাবার বন্ধ হবে। ভাইবার বন্ধুগণ, আমাদের কথা পরিষ্কার, আমরা শরীফ ওসমান হাদি যে ইনসাফের বাংলাদেশের জন্য লড়াই করেছে, এরকম একটা ইনসাফের আগামী, এরকম একটা বাংলাদেশ, এরকম একটা ইনসাফের বাউফল তৈরি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চলবে। এই সংগ্রামের ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এটাও একটা লড়াই, এটা শুধু একটা ভোট না, এটাও একটা লড়াই। ভাই আধা ঘন্টা ধরে দেখছি ভিডিও চালু না তারপরে আমার তো নেবেন না, অসুবিধা নেই। নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ নির্মাণ করে না, সুন্দর পরিবেশ হওয়ার জন্য নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনকে অবশ্যই দলের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের পক্ষে ভূমিকা পালন করতে হবে। আমরা কোথাও কোথাও লক্ষ্য করছি এই জায়গাটা যদি আমরা ধারণ করতে ব্যর্থ হই, তাহলে শরীফ ওসমান হাদির যে ইনসাফের লড়াই, সেই লড়াই ব্যাহত হবে। আমরা লড়াই ব্যাহত হতে দেব না। আপনারা যারা এখানে আছেন, আমরা আজকে একসাথে সিদ্ধান্ত নিতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি একটা ইনসাফের বিজয় না হবে জন্য আমরা থেমে যাব না। ইনশাআল্লাহ সবাই রাজি। আমরা শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য কবুল করুন, আল্লাহ তাআলা তার পরিবারকে হেফাজত করুন, তার কলিজার টুকরা নবজাতক সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করে ওসমান হাদির চেয়েও বড় মানুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। তার প্রতিটা মা এখন হাসপাতালে চিকিৎসাধীন, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন। তার প্রিয়তমা সহধর্মিনী, তাকে আল্লাহ তাআলা গায়েবী মদত দিয়ে তার অন্তরে আল্লাহ শান্তি ঢেলে দিন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও শরীফ
ওসমান হাদির সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে আগামী দিনে যেন এরকম আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দিনে দুপুরে অথবা যে কোনো সময় ঘটতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে বলে জনগণ মনে করে না। কোনো জনগণের মধ্যে আতঙ্ক রয়েছে, এই আতঙ্ক দূর করার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। এই দুঃখ দুর্দশার মধ্যে মানুষ একটা উৎসবের ভোটের কথা মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে আগামী দিনের ভোট হবে একটা ঈদের উৎসব। এই ঈদের উৎসব পালন করতে হলে তো আগে আনন্দ দিতে হবে। মানুষ আনন্দের মধ্যে নাই, কোনো কোনো ক্ষেত্রে মানুষ ভয়ের মধ্যে আছে। কারণ পল্টনের মতো কালভার্ট রোডে যদি দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে সেই সন্ত্রাসী বাংলাদেশের সীমান্ত পার হয়ে যেতে পারে, তাহলে আমাদের সীমান্তরক্ষীর দায়িত্বকে এই প্রশ্নটা উঠতেই পারে। জনগণ এই প্রশ্ন করতে চায় যে আমাদের নিরাপত্তা কর্মী যারা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তারা শুধুমাত্র 300 আসনের প্রার্থীদেরকে নিরাপত্তা নয়, বরং 18 কোটি মানুষকে নিরাপত্তা দিতে হবে। শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষকে গাড়ি আর গানম্যান দিয়ে নিরাপত্তার জন্য 2024-এর 5ই আগস্ট আমাদের ভাই বোনেরা লড়াই করে নাই, লড়াই করেছে 18 কোটি মানুষের বুলেট প্রুফ একটা বাংলাদেশ নির্মাণ করার জন্য। আমরা বুলেট প্রুফ গাড়ি চাই না, আমরা বুলেট প্রুফ বাংলাদেশ চাই। আমরা ব্যক্তি বিশেষের জন্য গানম্যান চাই না, আমরা 18 কোটি মানুষের জীবনে নিরাপত্তা চাই। এই নিরাপত্তা না দিলে আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যাবে না। আসুন শহীদ শরীফ ওসমান হাদির জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তার জীবনের বিনিময়ে যে সুন্দর বাংলাদেশ আমরা শহীদ মুক্ত এবং শহীদ সাইদ আবু সাইদ তাদের বিনিময়ে পেয়েছি, এই বাংলাদেশকে আমরা আর কোনো আধিপত্যবাদের হাতে ছেড়ে দেব না। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা সংক্ষেপে শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া করব। আমার সম্মানিত বাউফলবাসী যারা কষ্ট করে এখানে এসেছেন, বাউফলের পরিবারের প্রত্যেক পরিবারকে আপনারা সালাম করবেন, তাদেরকে আমাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করবেন। আমরা তাদের কাছে দোয়া চাই যেন আমাদের মানবিক বাউফল হিসেবে গড়ে তুলতে পারি। আপনারা জানেন আমাদের বাউফলে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে 7 জন শহীদ হয়েছে, 250 শতাধিক আমাদের আহত বন্ধুত্ববাদী জড়ো হয়ে আছে। গত কয়েকদিন আগেও আমাদের নাহিদ তাসিন আর নাহিয়ান তার বাবা যে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিল, তার বাবা নীরব আমাদের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানাজা ইন্তেকাল করেছেন। তার পরিবারের কাছে গিয়েছিলাম, তাদের জন্য আমরা তার পরিবারের যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছি, কারণ এটা আমাদের নৈতিক এবং ইমানের দায়িত্ব ছিল। আমরা তার পরিবারের দেখাশোনা করার সেই সুযোগেই চেষ্টা করেছি। প্রত্যেক শহীদ পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকা তাদের হাতে তুলে দিয়েছি। আমরা আহত বন্ধুত্ব পরিবারগুলোর কাছে চিকিৎসার জন্য তাদের কাছে আমরা সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা যখন নমিনেশন পেপার উত্তোলন করেছি, ফলে শুধুমাত্র আমরা যারা আমাদের 7টা শহীদ পরিবারকে আমাদের সাথে রাখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ শুধু থাকেন নাই, তারা আমাদেরকে চোখের পানি দিয়ে দোয়া করেছেন, এই চোখের পানির দোয়া ব্যর্থ হবে না। আমাদের জুলাই যোদ্ধারা আমাদের সাথে ছিল, আমরা তাদেরকে সম্মান করা শুধু না, তাদেরকে আমরা স্মরণে রাখার চেষ্টা করেছি, কারণ জুলাইকে আমরা ভুলে যেতে দেব না। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি একটা কথা বলেছিল, জান দেব কিন্তু জুলাই দেব না, জান দেব জুলাই দেব না স্লোগান নিয়ে আমরা আগামী দিনে একটা সুন্দর বাউফল নির্মাণ করবো ইনশাআল্লাহ। প্রত্যাশা ব্যক্ত করে ঢাকা 3 আসনে আপনাদের জননেতা জনাব শাহীন ভাই আপনাদের মাঝে আছেন, তিনিও আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং ঢাকা 3 আসনেও আমরা যেন ইনসাফের একটা ঢাকা 3 করে তুলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন শহীদ শরীফ ওসমান হাদিকে আপনি শহীদ হিসেবে কবুল করেন, আমিন। তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আল্লাহ সন্ত্রাসীদেরকে যেন অবিলম্বে গ্রেফতার করা যায়, প্রশাসনে সেই পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আগামী দিনে যেন সুন্দর নিরাপদ একটা বাংলাদেশ নির্মাণ করা যায়, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দিন। আজকের আয়োজন যারা কষ্ট করেছেন তাদেরকে আপনি কবুল করেন, আমাদের প্রিয় বাউফল ইসলামের জন্য কবুল করেন, আমাদের প্রিয় বাউফলকে কোরআনের
জন্য কবুল করেন। মাধ্যমে বাংলাদেশকে ঢাকা 3 আসন সহ মাধ্যমে বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন। শহীদ শরীফ ওসমান আলী যে ইনসাফের বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিল, সেই ইনসাফের বাংলাদেশ শুধুমাত্র ইসলাম এবং কোরআনের মাধ্যমে করা সম্ভব। সেই কোরআন এবং ইসলামের প্রতিনিধিত্ব আগামী সংসদে আপনি কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। শেষ প্রোগ্রাম শেষ।